এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা চার্লসটনের সেকেন্ড ডেতে আছি, আর আজকে আমরা আসছি প্যাট্রিয়টস পয়েন্ট নেভাল অ্যান্ড মেরিটাইম মিউজিয়ামে। আমার সামনে যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিউজিয়াম। এই জাহাজটার ভিতরেই হচ্ছে মিউজিয়ামটা। আর এই জাহাজটি হচ্ছে কোল্ড ওয়ার যখন হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, তখনকার সময়ের এই জাহাজটা, এবং এটি একটি যুদ্ধ জাহাজ যার নাম ইউএসএস ইয়র্কটাউন। এই মিউজিয়ামটা শুরু হয় 1975 সালে। অফিসিয়ালি পাবলিকের জন্য এই মিউজিয়ামটি ওপেন হয় জানুয়ারি 3 1976 সালে। বর্তমানে এই মিউজিয়ামে ইউএসএস ইয়র্কটাউন সহ আরও 29টি এয়ারক্রাফট রয়েছে। এই মিউজিয়ামটি অনেক বড়, সো আজকের ভ্লগটা আমার অনেক বড়ই হবে। যাদের এই ধরনের হিস্টোরিক্যাল জিনিসপত্র পছন্দ, মিউজিয়াম পছন্দ, তাদের অবশ্যই এই ভ্লগটা ভালো লাগবে। তো আমার বেবিকে নিয়ে আমার হাজব্যান্ড, যেহেতু স্ট্রলার নিয়ে আমরা ঢুকছি, তো ওকে আগে ঢুকিয়ে নিয়েছে আরেকটা সাইড দিয়ে, আর আমি আর আম্মু এখন সিঁড়ি দিয়ে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন এন্ট্রেন্স। পুরা জাহাজটা আসলে অনেক বেশি বড়, সো আমরা জানি না যে আমরা টোটাল কতটুকু আজকে কভার করতে পারবো। মিনিমাম আমাদের হাতে 4 আওয়ার্স আছে, সো 4 ঘন্টায় আমাদের যতটুকু পসিবল হবে আমরা কভার করার চেষ্টা করব, আর আপনাদেরকেও একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব। সো আমরা এখন এন্ট্রেন্স দিয়ে ফার্স্টে ঢুকলাম। তো এখানে সামনে অনেকগুলো এয়ারক্রাফট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই পোর্ট্রেটটা হচ্ছে যখন কোল্ড ওয়ারের সময় যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় জাহাজটার কি কন্ডিশন ছিল সেটাই পোর্ট্রেটের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে ফ্লাইট স্যুট, এটা পরে আসলে তারা যুদ্ধ করেছে। তো এটা জাপানিজ ফ্লাইট স্যুট। তো এরকম কয়েকটা স্যুট এখানে ছিল যেগুলো পরে আসলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যে এয়ারক্রাফটটি দেখছেন, এটার নাম হচ্ছে ওয়াইল্ড ক্যাট। এগুলো হচ্ছে সেই কামান যেগুলোর সাহায্যে যুদ্ধ করা হতো। এখন আমরা জাহাজের ডেকে চলে এসেছি। এটা হচ্ছে ফ্লাইট ডেক। সো এখানে মোটামুটি অনেকগুলো এয়ারক্রাফট আর হেলিকপ্টার এগুলো ছিল। আমি এক্স্যাক্টলি কাউন্ট করিনি যে কতগুলো ছিল। বেশি সংখ্যকই এই ডেকে ছিল, আর খুব অল্প সংখ্যকই ভিতরে ছিল। এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য খুব আনন্দদায়ক ছিল। আমরা খুব বেশি এনজয় করছিলাম, কারণ এ ধরনের মিউজিয়াম বা এ ধরনের হিস্ট্রিক্যাল জিনিসের প্রতি আমাদের খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করি আমরা। সাথে আমরা কিছু ছবিও তুলে নিলাম আমাদের মেমোরি। আমাদের মেয়েকে নিয়ে আমরা এই জায়গাগুলোতে ঘুরতে এসেছি। আর এই শিপটা হচ্ছে ইউএসএস লেফি, দ্য ডেস্ট্রয়ার শিপ। এই শিপটা হচ্ছে ছোট, এবং এই শিপটাই মেনলি আসলে যুদ্ধক্ষেত্রে ইউজ বেশি হতো, কারণ যেহেতু এটা ছোট ছিল, এটা দিয়ে আসলে যুদ্ধ করতে সুবিধা বেশি হতো। আর এখানে কিছু ফেমাস শিপ ছিল, তার মধ্যে আমরা সবাই জানি টাইটানিক, দ্য ফেমাস শিপ। সো এটারও একটা ছোট ভার্সন ছিল। এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টগুলোতে যাচ্ছি। প্রথমে যাচ্ছি আমরা হচ্ছে ডেন্টাল ক্লিনিকে। তো শিপের ভিতরেই কি সুন্দর ডেন্টাল ক্লিনিক আছে, দেখুন আপনারা। ডেন্টাল ক্লিনিক খুবই স্বাভাবিক না? দেখো, আমি এখান থেকে বলে হয় না, আমি ভাবছি এটাকে ড্যাম, এখান থেকে নড়ে চলে উঠছে। আমি ভেবে চলে আসছি, পরে দেখি এটা একটা মানুষ। আমি এসে বললাম না, এটা তো ডামি। আবার কই নড়ছে? নড়ছে বলে আম্মুকে তাই নড়ছে?
না আমার কাছে মনে হচ্ছে নড়ে উঠছে। এটা কি এক্সট্রা দিয়ে? না হ্যাঁ, ও হ্যাঁ হতে পারে। ইয়েস। এই যে দাঁতের ডাক্তার। কই দাঁতের ডাক্তার? ও, এই যে দাঁতের ডাক্তার। না, এটা ওইটা সুন্দর লাগছে। আর এই গন্ধটাই না কাছে খাওয়া। এ দেখেন আম্মা, এই যে এখান থেকে জুস টুস বানাইতে এই যে এটা দিই না এই যে জুসার তখন ভেজিটেবল প্রিপারেশন আমাদের এরকমই রান্না করা হয় এত খুবই লাগবে, সবকিছুই লাগবে। টাইট হয়েছে না? বলছিল আগে টাইট হয়েছে। না না ইচ্ছা করে আপনার এত ছোট ফ্রিজার? কোন দিকে যাওয়ার এদিকে যাই আমি। এই যে খাবার দিচ্ছে ওরা, সাপ্লাই দিচ্ছে, খাবেন? ডিম দিছে আম্মা। No, this is one side. এখানে হচ্ছে বাফে সিস্টেমে ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টের জন্য তারা কি কি খেত সেই খাবারগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো প্রত্যেকটা জিনিস দেখতে খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছিল, কিন্তু আসলে তো না। আর এইখানে হচ্ছে মিল ট্রে, এখান থেকে মিলের জন্য ট্রে নিয়ে তারপরে বাফের সিস্টেমে সব খাওয়া দাওয়া হতো। তো ওখানে দেখা যাচ্ছে চিকেন, ডিম সব শেফরা রেডি করছে খাবার, এখানে ব্রেড সব কিছুই আছে। তো এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ সেকশনে। তো লাঞ্চে তারা কি কি খেত, এখানে অনেক ধরনের খাবার, চিকেন, ভুট্টা, তারপরে বিভিন্ন ধরনের ভেজিটেবল, ফিশ, সব টাইপেরই খাবার আছে, পাই আছে। সো এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। এগুলো আসলে নিজের চোখে দেখলে যতটা না ভালো লাগবে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো ইঞ্জিন রুমের ভিতরে আমরা এখন আপনাদেরকে দেখাবো। ইঞ্জিন রুমটা আসলে খুবই ইন্টারেস্টিং। আর ইঞ্জিন রুম সাধারণত খুবই টেম্পারেচার হাই থাকে। তো যারা ইঞ্জিন রুমে আসলে কাজ করে শিপের, তো তারা অ্যাকচুয়ালি জানে যে কী পরিমাণ কষ্ট আসলে এই কাজটা ইঞ্জিন রুমে থেকে কাজ করা। তো আমরা এখন ইঞ্জিন রুমের একদম ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু আসলে পসিবল। ভিতরে নিচে সিঁড়ি দিয়ে নেমে আমরা ট্রাই করব। তো আমরা এখন শুরুতে যাচ্ছি ইঞ্জিন রুমের উদ্দেশ্যে। এই যে আমরা এখন ইঞ্জিন রুমের ভিতরে নিচে যাচ্ছি এবং সিঁড়িগুলো খুবই সরু সরু আর খুবই অল্প স্পেস আছে এই জায়গাগুলো দিয়ে যাওয়ার জন্য। তো আমি ফার্স্টে নামলাম, এরপরে আমার বেবিকে নিয়ে আমার হাজব্যান্ড কোলে কোলে নামছিল। এগুলো আসলে একটু স্কেরি, বেবিদেরকে নিয়ে আসা, প্লাস স্টিল আমরা অনেক ট্রাই করেছি যে সব কিছুই ওকে নিয়েই করার। তো এটা হচ্ছে ইঞ্জিন রুমের ভিতরে আমরা ঢুকছি আস্তে আস্তে। এখানে প্রত্যেকটা জিনিস এত মেশিন, আসলে এত ডিটেলস আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, বাট আমরা যাচ্ছি এবং আশেপাশে অনেক কিছু জিনিস আসলে এত কিছু দেখে আমি নিজেও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা কি। সাধারণত এই ইঞ্জিন রুমের প্রচণ্ড সাউন্ড থাকে, আর প্লাস এতে এই রুমগুলোর টেম্পারেচার খুবই হাই থাকে, অলমোস্ট লাইক ইন 50 ডিগ্রি সেলসিয়াসের মতো আমার হাজব্যান্ড বলছিল। সো এত শব্দ প্লাস এত হাই হিট টেম্পারেচারে আসলে থাকাটা খুবই কষ্ট যারা ইঞ্জিন রুমে আসলে কাজ করে। তো ওভারঅল আসলে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে বলবো। মারু কি করছো?
মারিও মারি পাখি যদি এটা ঘুরাইতে থাকে এটাকে খুলে চলে আসবে। থাক তোমরা পণ্ডিত করো না ওই যে এতখানি ঘুরতে ঘুরতে লোক অর্ধেক করে ফেলছে এটা এখন আর পরিষ্কার চলো চিপা চাপা নামবো চলো। কিন্তু এর নাম যাওয়ার নিয়ম আছে এদিকে হ্যাঁ হ্যাঁ, না থাকলে দড়ি দিয়ে আটকানো থাকতো। ওমা এই আমরা মাথা ঘুরে এই যে এটা আবার কত কি একটা জাহাজে না মাই গুডনেস খুঁটি ঢাঁটি এটা ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জারাস না দেখলে কল্পনাই করা যায় না You see that one where it's they're playing. Oh, what's that one game called? Jack Sparrow Simulator. শেষ এখানে শেষ এই জানলে ও মাই গুডনেস এই যে এটা একটা শ্যাফট, শেফট পিস্টন, ও পিস্টনের হ্যাঁ এইভাবে করে ঘুরে যে হ্যাঁ 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 কি কোনটা এখানে এটার ভিতরে পিস্টন। পিস্টনের পার্ট আর কি। ঘোড়ার বড় সেই ওয়াও আমার দাঁড়ান তো এখানে একটা ছবি তোলাম বাড়ে কমে। ওয়াও কি এটা এই ডিরেক্ট একদম উপরে চলে যাওয়ার মই। ওইটা হচ্ছে মানে কি শর্টকাট এটা কি কে ওঠে কারা উঠতে এটা দিয়ে মানে ধরো সিঁড়ি দিয়ে দিয়ে উঠানামা করা তো অনেক ঘুরে ঘুরে যেতে হতো না। মানুষের আলা কিন্তু সিঁড়িগুলো কি চিকন না একটা নৌকা, এটা তো সিঁড়ি না মই। মানে মই ও কেমন মাই করে- গড ও এটা খোলা থাকে, ল্যাডার এটা খোলা থাকে এই যে এই আর এটা হচ্ছে একটা বেকারি তো বেকারিতে বিভিন্ন টাইপের বেকিং হতো তো ওই জিনিসগুলাই এভাবে রাখা আছে তো ওভারঅল আমাদের মোটামুটি ঘোরা শেষ আমরা যতটুকু পসিবল হয়েছে ঘুরেছি আর আপনাদেরকেও দেখিয়েছি এখন আমরা বের হয়ে যাচ্ছি ইয়র্ক টাউন থেকে এখন আমরা যাব হচ্ছে পাশের যেটা আমি আগে দেখিয়েছি ডেস্ট্রয়ার ইউএসএস লেফি সেটার ভিতরে যাব অবশ্য ওটাতে বেশি আমরা হয়তো বা টাইম স্পেন্ড করব না কারণ অলমোস্ট তখন 3.5 ঘন্টা শেষ হয়ে গিয়েছে সো আমি আমার বেবি সবাই আমরা একটু টায়ার্ডই হয়ে গিয়েছিলাম সো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাশের ডেস্ট্রয়ার শিপটাতে এই যে পাশের এই ডেস্ট্রয়ার শিপটাই আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম উপরে ইয়র্ক টাউনের উপর থেকে এই যে সেই বড় জাহাজটা হচ্ছে এইটা আর পাশেরটাই হচ্ছে ডেস্ট্রয়ার শিপ সো এখন আমরা ওই ডেস্ট্রয়ার শিপে উঠবো আমি জানি আসলে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে বাট স্টিল কিছুই করার নেই জায়গাটা এত বড় যে আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে পারিনি তো আমরা এখন ডেস্ট্রয়ার শিপের ভিতরে ঢুকেছি তো এখানে টিভিতে দেখাচ্ছিল যে কিভাবে যুদ্ধগুলো হয়েছিল কি হয়েছিল ওই ওই সময়ের কিছু ফুটেজ টাইপের তারপর দেখানোর চেষ্টা করছিল তো ডেস্ট্রয়ার শিপটা ছোট শিপ ছিল ওইটা এত কিছু ছিল না ও আম্মা এই যে দেখা একটা স্পেশাল বোমা এই যে এটা। এটা বোমা হ্যাঁ হ্যাঁ বাহ, ওগুলো তো তিনটে বোমা হ্যাঁ হ্যাঁ ওগুলো কিন্তু অয়ন আমি এই যে সিনেমা দেখতে গিয়ে দেখলাম এত বড় জিনিস কিন্তু উপর থেকে যখন জাহাজ থেকে যখন ফেলছে আগুন বেরোয় আর ছোট ছোট আর বৃষ্টির মতো ওই যে আমরা যখন যুদ্ধ হয়েছে বলছি না বৃষ্টির মতো বোমা পড়তেছে সে বৃষ্টির মতো এই জিনিসটা হচ্ছে তো আমরা ডেস্ট্রয়ার ডেকে মেইন ডেক যেটা সেখানে এসে দাঁড়িয়েছে সো আজকের মতো মোটামুটি আমার ভিডিও করা শেষ তো লিজা পাখিটা আমার মুট্টি পাখি আরে এত ফাঁকি দিছে ওকে একটু কোপ দিবা না সো ফাইনালি আমাদের চার্লস্টন সার্কেল লিনা বেড়ানো শেষ এখন আমরা চলে যাচ্ছি আটলান্টার উদ্দেশ্যে তো আমাদের প্ল্যান হচ্ছে আরও 2 দিন আমরা আটলান্টা থাকবো আটলান্টাতে মিউজিয়ামে ঘুরবো
ওয়ার্ল্ড অফ কোকা কোলাতে যাব, দেন আমাদের প্ল্যান হচ্ছে আটলান্টা জুতে যাব। সো অনেক কিছু প্ল্যান এখনো বাকি আছে। ইনশাল্লাহ সামনে আরও 3টা ভ্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি আটলান্টা পৌঁছাতে পারি, এবং বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আমার চ্যানেলে আবার আসবেন। এভরি উইকে আমি একটা একটা ভ্লগ আপলোড করছি। তো সামনের ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, অ্যান্ড সবাই আমাদের জন্য খুব খুব দোয়া করবেন, অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।